তাহলে এই দেখুন জ্ঞানদা রেসিডেন্সি, জ্ঞানদা রেসিডেন্সি এই যে বোর্ডটা লাগানো রয়েছে, বাঁ দিকে আছে এই হোটেলটা, আর এইটা হচ্ছে এন্ট্রান্স রিসিপশন। এখানে একটা বেড রয়েছে, সুন্দর ডেকোরেশন করা, পর্দা দেওয়া রয়েছে, ওইদিকে ওয়াশরুম আছে, আর এই দেখুন এই দিকটা মিরর লাগানো আছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে। এই যে 206 নম্বর রুমটা আমি দেখুন এই দরজাটা খুলে দিলাম, এই দেখুন এই যে এখানে বেড রয়েছে, আর এটা এসি রুম, এই দেখুন, আর এই দিকে দেখুন কত সুন্দর ডেকোরেশন করা রয়েছে। মানে অক্সিজেন সিজনে রেট ওঠানামা করে, আর নন এসি আসবে মোটামুটি অক্সিজেনে 600, 650, 700-র মধ্যে। জয় জগন্নাথ বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরীতে, পুরীর সমুদ্র সৈকতে। আমি এখান থেকে একটা ভালো হোটেলের খোঁজ দেবো, যেমন হোটেলের খোঁজ আমার চ্যানেলে দিয়ে থাকি। হ্যাঁ, এবারের হোটেলটা হচ্ছে যেই পুরীর বাঙালি বাজার আছে, বাঙালি বাজারটা ক্রস করেই তার একটু গেলেই জ্ঞানদা রেসিডেন্সি। এই জ্ঞানদা রেসিডেন্সির ভিডিও করে আপনাদের দেখাবো, আর হোটেলের রুম কেমন আছে, রুমের পরিবেশটা কেমন আছে, সব কিছুই আমি দেখাবো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি স্বর্গদ্বারে চৈতন্য স্ট্যাচুর সামনে। এই চৈতন্য স্ট্যাচু দেখতে পাচ্ছেন, আর এই দিকটা চলে গেছে ম্যারিন ড্রাইভ রোড, একদম সোজা চলে গেছে সমুদ্র পাড় দিয়ে রাস্তা। আর একটা রাস্তা গেছে এই দিক দিয়ে কিছুটা গিয়ে ডান দিকে চলে গেছে মন্দিরে যাওয়ার রাস্তা, শ্রী জগন্নাথ দেব মন্দিরে যাওয়ার রাস্তা ডান দিকে, আর সোজা চলে গেছে স্বর্গদ্বার শ্মশান। স্বর্গদ্বার শ্মশানকে আমরা বাঁ দিকে রেখে সোজা চলে যাব বাঙালি বাজারের দিকে। বাঙালি বাজারটা ক্রস করে তারপরে এই জ্ঞানদা রেসিডেন্সি। তো চলুন, এই দেখুন কিছুটা এগিয়ে এসে একটা রাস্তা সোজা চলে গেছে, আর একটা রাস্তা এদিকে চলে গেছে মন্দিরের দিকে। আমরা মন্দিরের দিকে যাব না, আমরা এই সোজা এগিয়ে যাব। এই এগিয়ে এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, আর এই যে বাঁ দিকে দেখুন স্বর্গদ্বার শ্মশান, এই যে মহাশ্মশান, শ্মশান পেরিয়ে আমি হেঁটে চলেছি। আর এই যে কাকাতুয়া মিষ্টান্ন খাজার দোকান, যে প্রসিদ্ধ কাকাতুয়া খাজার দোকান, এই যে এখানে, এটাকে বাঁ দিকে রেখে আমি সোজা এগিয়ে যাব। এইটা হচ্ছে পুরী সবজি বাজার বা বাঙালি বাজার বলা হয় এই বাজার। আমি এই দিক দিয়ে স্বর্গদ্বার থেকে এলাম, এই দিক থেকে স্বর্গদ্বার থেকে এলাম, আর এই যে বাজারটা, এই যে বাঙালি বাজারের ভেতর ঢুকে গেল বাজার, সবজি বাজার, মাছ বাজার সব আছে। এটাকে ডান দিকে রেখে আমি সোজা এগিয়ে যাব। সম্পূর্ণ এইভাবে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে, বেশিরভাগ আপনারা কমেন্ট করে থাকেন স্বর্গদ্বার থেকে হোটেলটা কত দূর। যে কোনো হোটেলে আমি রিভিউ করলে বলে স্বর্গদ্বার কত দূর, সেই স্বর্গদ্বার থেকে কিভাবে আসবেন তার সম্পূর্ণটা দেখানোর জন্য এই পুরো ভিডিওটা শ্যুট করলাম আপনাদের জন্য। এই দেখুন, যে বললাম 4 রাস্তার মোড়টায় এখানে চলে এলাম। একটা ডান দিকে চলে গেছে মন্দিরের দিকে, আর বাঁ দিকে এদিকটাও চলে গেছে, সমুদ্র যেতে পারেন, এই দিকটা সমুদ্রের ডিস্টেন্সটা একটু বেশি হবে। আর সোজা একটা রাস্তা চলে গেছে, আর আমি এলাম এই রাস্তা দিয়ে, পুরো স্বর্গদ্বার থেকে এই রাস্তা দিয়ে এলাম। আর এখান থেকে এসেই এই বাঁ দিকে আছে এই হোটেলটি, এইখানে যাব, গিয়ে আপনাদের রিভিউ করে দেখাবো। তাহলে মোটামুটি আশা করি বোঝাতে পেরেছি স্বর্গদ্বার থেকে কীভাবে আসবেন হোটেলে। এই যে একটু এগিয়ে গেলে এই দেখুন সামনের বোর্ডটা দেখা যাচ্ছে, এই যে জ্ঞানদা রেসিডেন্সি, আপনাদের সব বাইরে দিয়ে দেখাচ্ছি। এই যে বোর্ডটা সম্পূর্ণ এই হোটেলটা এই যে, আর এই জায়গাটাকে বলা হয় গৌর বাদশাহী বিধবা আশ্রম চক। হ্যাঁ, এই জায়গাটার একটা বিধবা আশ্রম চক বলবেন। আর গ্রামীণ জ্ঞানদা রেসিডেন্সি এই যে বোর্ডটা লাগানো রয়েছে, বাঁ দিকে আছে এই হোটেলটা, আর এইটা হচ্ছে এন্ট্রান্স রিসিপশন। আর ওই যে সম্পূর্ণ বিল্ডিংটা দেখুন বাইরে দিয়ে দেখাচ্ছি, ওই যে উঁচু বিল্ডিংটা, সেই সম্পূর্ণ হোটেলটা হচ্ছে জ্ঞানদা রেসিডেন্সি। নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, একদম নতুন পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল এটা। আর এই দেখুন এই এন্ট্রান্সে, এই দেখুন ভেতরে প্রবেশ করছি, এটা হচ্ছে রিসিপশন। হ্যাঁ, প্রবেশ করার আগে দেখুন আপনি এই সিসিটিভি আছে এখানে, আপনাদের সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হবে না। এই যে ভেতরে প্রবেশ করলাম, এই যে জয় জগন্নাথ, ওপরে জগন্নাথ দেবের ছবি রয়েছে, আর এই ম্যানেজার দাদা বসে রয়েছেন এখানে। আর এই দেখুন এইখানে আপনারা যতক্ষণ না রুম রেডি হচ্ছে ততক্ষণ আপনারা এই রিসিপশনে এই জায়গায় বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিতে পারেন। আর এই ভেতর দিয়ে গিয়েই আমাদের হোটেলটা ফার্স্ট ফ্লোর থেকে শুরু, তাই তো আপনাদের ফার্স্ট ফ্লোর থেকে শুরু আছে। যাই হোক, এই দাদাই মুখে সব শুনে নেবো, তাহলে এই দাদার কাছ দিয়ে জেনে নেবো হোটেলে কটা রুম আছে, কি কি ট্যারিফ কীভাবে দিয়ে থাকে ওনারা, সব কিছু ওনার কাছে নেবো। জয় জগন্নাথ দাদা। হ্যাঁ দাদা, আপনার নাম? আমার নাম আশিস হালদার। এবার আপনার হোটেলের যাবতীয় কটা রুম আছে? আমার হোটেলে এখন এই মুহূর্তে 15টা রুম আছে। আচ্ছা, তার মধ্যে 7টা নন এসি, 8টা এসি। আচ্ছা, ঠিক আছে।
এসির মোটামুটি রেট মানে অক্সিজেন সিজনে রেট ওঠানামা করে, সিজনে হচ্ছে 1800 2000 হয়ে যায়, অক্সিজেনে মোটামুটি 1300 1400 আসে। আচ্ছা। আর নন এসি আসবে মোটামুটি অক্সিজেনে 600 650 700 মধ্যে। আচ্ছা। আর সিজনে আসবে 1000 1100 900 এরকম ওঠানামা করে, সেটা ফোন করে জানালে সেই আপনাকে রেটটা জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আর একটা যেটা কথা আপনার কাছে, কেন যে সমুদ্র কত দূর, বাজার কত দূর? পায়ে হেঁটে মোটামুটি 5 থেকে 7 মিনিট। আর এখান থেকে মন্দির পুরো 1 কিলোমিটার টানা। আচ্ছা। আর বাজার তো সামনে, বাজার সামনে 2-3টি বিল্ডিং পার করলেই বাজার। আচ্ছা, তো বাজারের সামনে হোটেল? হ্যাঁ, বাজারের সামনে। ঠিক আছে, তাহলে রুম টারি আপনি বলে দিলেন। আর চেক আউট টাইম ওখানে লেখা আছে, দেখুন একবার দেখিয়ে দিন ওটা। হ্যাঁ, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে। আর দেখুন এখানে তো দেখানোই হয়েছে, প্রভু জগন্নাথ দেবের ছবি আছে এখানে খুব সুন্দর করে। আর এইদিকে দেখুন খুব সুন্দরভাবে সাজানো, দেখুন এখানে ডেকোরেশন করা, এই দেখুন গৌতম বুদ্ধের ছবি লাগানো আছে। আর তো দেখালাম এখানে এই দাদা বসে রয়েছেন, দাদা খুব ভালো মানুষ, এইখানে খুব সুন্দর এন্টারটেনমেন্ট করছে। যাই হোক, আর আপনাদের যেটা বলেছি, দেখুন এইখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, আপনাদের সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হবে না। এইখানে দেখুন সবসময় একদম এনাদের নজরে থাকবে, কোনো অসুবিধা হবে না। আর এইখানে দেখুন কখন সকালে চেক ইন টাইম, চেক আউট টাইম সব কিছু লেখা রয়েছে, গেট ওপেন হয় কখন ক্লোজ হয় সবই লেখা রয়েছে। যাই হোক, আমি এইখান দিয়ে যাব, গিয়ে ফার্স্ট ফ্লোরে যাব, গিয়ে আপনাদের কটা রুম রিভিউ করে দেখাবো। এই ওপরে চলে যাব, এই ওপরে গিয়ে ফার্স্ট ফ্লোর থেকে ওনাদের রুম চালু হচ্ছে। তো চলুন রুমে যাই। জ্ঞানদা রেসিডেন্সির আমি সেকেন্ড ফ্লোরে চলে আসছি। সেকেন্ড ফ্লোরের রুম এখন ফাঁকা আছে, ওনাদের ফার্স্ট ফ্লোর থেকে রুম চালু হয়। ওনারা ফার্স্ট ফ্লোর থেকে, গ্রাউন্ড ফ্লোরে কোনো রুম নেই, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে ওনাদের রুম আছে। এই সেকেন্ড ফ্লোরে চলে এলাম। এই দেখুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, খুব ডেকোরেশন করা। এই দেখুন এখানে একটা রুম আছে আর সামনে একটা রুম আছে। সামনের রুমটা মোটামুটি রেডি আছে, এটা নন এসি রুম, 202 নম্বর রুম এটা। এই 202 নম্বর রুমে যাচ্ছি, গিয়ে আমরা রুমটা দেখাচ্ছি। এই দেখুন দরজাটা খুলে দিলাম, এই দেখুন বাইরে দিয়ে রুমটা একবার দেখিয়ে নিচ্ছি, পুরো বাইরে দিয়ে। এই দেখুন ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখুন এখানে একটা বেড রয়েছে, সুন্দর ডেকোরেশন করা, পর্দা দেওয়া রয়েছে। ওইদিকে ওয়াশরুম আছে। আর এই দেখুন এই দিকটা মিরর লাগানো আছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর দেখুন ফ্লোরগুলো কত সুন্দর সাজানো গোছানো, একদম ক্লিন। আর সবচেয়ে বড় কথা, এই রুমে আপনারা রান্না করে খেতে পারবেন। এই দেখুন এখানে একটা রান্না করার জায়গা রয়েছে, এখানে গ্যাস ওভেন যা লাগবে এনারা দিয়ে দেবে আপনাদেরকে। আর এখানে একটা বেসিন রয়েছে। আর আগে একটা দেখিয়ে নিচ্ছি, এদিকে দেখুন একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। এই ব্যালকনিতে বসে বসে আপনি সময় কাটাতে পারেন। এখানে দেখুন চেয়ার দেওয়া রয়েছে, এই দেখুন 3টে চেয়ার দেওয়া রয়েছে। আমি এই অ্যাঙ্গেল থেকে রুমটা দেখাচ্ছি। এই দেখুন টিভি রয়েছে একটা। এই দেখুন কত সুন্দর ডেকোরেশন করা রুম, খুব ভালো রুম এটা। এখানে আপনারা 3 জন ভালো মতো থাকতে পারবেন, এই খাটে 3 জন থাকতে পারবেন। আর যদি এক্সট্রা কোনো পার্সন আসেন, সেই ব্যবস্থা আপনাদের করে দেবে। এখানে আপনাদের একটা এক্সট্রা ম্যাট্রেস দিয়ে দেবে, তার জন্য 120 টাকা আপনাদের পে করতে হবে, ঠিক আছে। আর এই রুম ট্যারিফ, এই দাদার সাথে কথা বললাম, এটা নর্মাল সিজনে আপনার মাত্র 600 টাকা দিয়ে ভাড়া দিয়ে থাকে। এত সুন্দর ডেকোরেশন করা রুম 600 টাকায় নর্মাল সিজনে পাবেন। তবে সিজন ওয়াইজ কিন্তু এখানে রেট চেঞ্জ হয়, ওই 600 টাকা ধরে বসে থাকলে হবে না। আপনারা বুকিং করার আগে এখানে একবার ফোন করে নেবেন তখন কি রেট চলছে। যাই হোক, আবার রুমটা ভালো মতো করে দেখাই। দেখুন এই দেখুন 3টে বালিশ দেওয়া রয়েছে, এখানে একটা অ্যাস্ট্রে দেওয়া রয়েছে। আর এই যে ওয়াশরুমটা, এই দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, একদম নিচ থেকে ফ্লোর আপনাদের দেখাচ্ছি। দেখুন একটা বালতি দেওয়া রয়েছে, এখানে একটা বেসিন দেওয়া রয়েছে, ঠিক আছে। আর শাওয়ার রয়েছে, যা যা থাকা একটা ভালো ওয়াশরুমে থাকা উচিত সব কিছু রয়েছে। ওয়েস্টার্ন কোমোড দিয়ে করা, আপনাদের কোনো চিন্তা নেই। তাহলে এই ওয়াশরুমটাও দেখিয়ে দিলাম, এই রুমটাও দেখিয়ে দিলাম। তাহলে এই 202 নম্বর রুমটা দেখালাম, স্ট্যান্ডার্ড নন এসি রুম, খুব কম পয়সা বুকিং করতে পারবেন, বুকিং আগে ফোন করে নেবেন। যাই হোক, এবার এই দেখুন ডান দিকে এখানে আরও 4টে রুম আছে, এই দুটো আপনাদের রিভিউ করে দেখাচ্ছি। এই দেখুন এই যে 206 নম্বর রুম, এই যে 206 নম্বর রুমটা আমি দেখুন এই দরজাটা খুলে দিলাম। এই দেখুন এই যে এখানে বেড রয়েছে, একটা বড় বেড রয়েছে, এখানে 3 জন ভালো মতো থাকতে পারবেন, এই ডেকোরেশন করা। আর এটা এসি রুম, এই দেখুন। আর এই দিকে দেখুন কত সুন্দর ডেকোরেশন করা রয়েছে। এই দেখুন এখানে একটা বড় জানলা দেওয়া রয়েছে, আর সামনের বাইরে একদম সুন্দর সবুজ পরিবেশ, খোলামেলা পরিবেশ, সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে। আর এখানে বসার জায়গা রয়েছে, একটা সুন্দর টেবিল দেওয়া রয়েছে, ডেকোরেশন করা,
দুটো চেয়ার দেওয়া রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে। আর এই আবার দেখাচ্ছি এসিটা, আর এই দিকটা ওয়াশরুম আছে, ওয়াশরুম আমি পরে দেখাচ্ছি। আবার এই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, ওই কোনায় ওয়ার্ড্রপটা রয়েছে। আমি ওই দরজা থেকে ঘুরে এলাম, আর এখানে টিভি রয়েছে, খুব ডেকোরেশন করা দেখুন। তাহলে খুব সুন্দর এসি রুম এটা। আর ট্যারিফ আপনাদের বলে দিচ্ছি কত। আগে ওয়াশরুমটা দেখিয়ে নিই আপনাদের। এই দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এই দেখুন বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কোমর দিয়ে করা। এই দেখুন সব কিছু খুব অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে, একদম নিট অ্যান্ড ক্লিন। একদম নিচ থেকে ফ্লোর দেখাচ্ছি। তাহলে ওয়াশরুমটাও দেখিয়ে দিলাম আপনাদের। তাহলে 206 নম্বর রুমটা আপনাদের দেখালাম। এবার এই রুম থেকে বেরিয়ে যাচ্ছি। এর পাশে আর একটা রুম আছে, সেই রুমটা আর একবার দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, এর পাশেই রয়েছে 205 নম্বর রুম। 205 আর 206 পাশাপাশি। এটা 206 দেখালাম, 205 নম্বর রুমে আমি প্রবেশ করছি। এই দেখুন বাবা, কত বড় রুমটা দেখুন। এই ঢুকে এখানে বেড আছে। সব ঘরেই 3 জন করে ভালো মতো থাকতে পারবেন। একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, যেহেতু এটা এসি রুম। এই দেখুন সামনে এসি আছে, ওখানে একটা বড় ওয়ার্ড্রপ আছে। আর এই দেখুন এই অ্যাঙ্গেলে চলে এলাম, এখান থেকে দেখাচ্ছি। এখানে একজন টিভি রয়েছে, আপনি এই বিছানায় এখানে শুয়ে শুয়ে টিভি দেখতে পারবেন। আর এখানে না তো ওয়াইফাই আছে, নিচে আছে, ওপরও ব্যবস্থা করছে, ওয়াইফাই হয়ে যাবে ব্যবস্থা। কত সুন্দর জায়গাটা, সামনেটা দেখুন কত বড় একটা জানলা আছে। এইখানে বসে বসে আপনাদের সময় কেটে যাবে। চেয়ার দেওয়া রয়েছে, এখানে দেখুন সুন্দর টেবিল দেওয়া রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে সুন্দর। এখানে এ দেখুন বাইরে কত সুন্দর, কত গাছ রয়েছে, সবুজ পরিবেশ, খুব সুন্দর হোটেলটা, খোলামেলা পরিবেশ এটা। আর এই দেখুন এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে। আবার দেখালাম এদিকে এসিটা। এই দেখুন আরেকবার বসার জায়গাটা দেখিয়ে নিচ্ছি, এই যে। আর এই যে বেডটা, আর ওইখান থেকে আমি বেরিয়ে এলাম। আর এর ওয়াশরুমটা আছে এই দিকটা, আমি ওয়াশরুমটা যাচ্ছি। এই যে কত বড় ওয়াশরুমটা দেখুন। এই দেখুন ওয়েস্টার্ন কোমর দিয়ে করা, পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর। এই দেখুন পুরো একটু নোংরা পাবেন না কোথাও। নিচ থেকে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন একদম সুন্দর টাইলস লাগানো। এদিকে একটা ছোট বেসিন আছে, বালতি মগ সব কিছু রয়েছে, যা যা থাকা উচিত একটা ভালো ওয়াশরুমে সব কিছুই আছে এখানে। তাহলে ওয়াশরুমটাও দেখিয়ে দিলাম, এই রুমটাও দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর বুকিং করার জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা বুকিং করতে হলে ওই নাম্বারে কল করবেন, কল করে বুকিং করবেন। তবে বলে দিচ্ছি, নর্মাল এখানে আপনারা 1300 টাকা থেকে এই এসি রুমটা আপনাদের দিয়ে দেবে। আর নন এসি রুম 600 650 থেকে শুরু হচ্ছে এখানে। তবে সিজন ওয়াইজ চেঞ্জ হয়, আপনারা কিন্তু একই রেট থাকে না সারা বছর, সময় অনুযায়ী চেঞ্জ হয়। আপনারা বুকিং করার আগে ফোন করে জেনে নেবেন তখন কি রেট চলছে। ঠিক আছে, সম্পূর্ণ রুমটা আপনাদের দেখালাম, 3টে রুম আপনাদের রিভিউ করে দেখালাম। এখন এই যে এখন বেরিয়ে চলে এলাম। আর একটা জিনিস, এখানে দেখুন সিসিটিভি রয়েছে, তো বলেছি সিসিটিভি রয়েছে, আপনাদের মানে সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। আর এই দেখুন এই বাইরে চলে এসেছি। আর এই যে ম্যাট্রেসগুলো রয়েছে, আপনারা যদি 3 জনের বেশি 4 জন থাকতে চান, এই ম্যাট্রেসগুলো আপনাদের ঘরে দিয়ে দেবে। তার জন্য 120 টাকা আলাদা পে করতে হবে আপনাদের। আর এই দেখুন আমি ব্যালকনিতে চলে এলাম। এই ব্যালকনিটা খোলামেলা দেখুন পরিবেশ একদম। এই দেখুন এখানে এই হোটেলের সামনেটা, এখানে নিচটা অনেকটা জায়গা আছে, ওপর দিয়ে দেখিয়ে দিলাম এই ব্যালকনি থেকে। আর ওই সেকেন্ড ফ্লোরে, থার্ড ফ্লোরেও, এটা ওপরটা থার্ড ফ্লোর, তো থার্ড ফ্লোরের রুম আছে, সব ফুল আছে। যেহেতু এই সেকেন্ড ফ্লোরের রুমগুলো ফাঁকা ছিল বলে আপনাদের দেখিয়ে দিলাম। সব রুম এই টাইপেরই রুম। ঠিক আছে, তাহলে যদি ভালো লাগে আপনার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেখে ফোন করুন বুকিং করার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।